আমরা ফিরছিলাম অরুণাচল থেকে ব্রহ্মপুত্রের উত্তর পাড় ধরে। বেলেমুর পর ধানসিঁড়ি নদীর ধার দিয়ে একটি রাস্তা ধরলাম, যা বন্যায় নষ্ট হয়ে গিয়েছে কিছুদিন আগেই। আমরা পৌঁছলাম ভৈরবকুণ্ড বাজারে। ভৈরবকুণ্ড বাজারের পাশ দিয়েই ভারত ভুটান সীমান্ত। বর্ডারের ওপারের জায়গাটির নাম দাইফাম বা জোমসাংখা। এই দাইফামেই রয়েছে ভুটানের একমাত্র শিব মন্দির, ভৈরবকুণ্ড মন্দির। ভৈরবকুণ্ড বাজার থেকে বেশ খানিকটা ঘুরে ধানসিঁড়ি নদী পেরিয়ে পৌঁছলাম ভুটান সীমান্তে। ওপারে ভুটানের ছোট্ট জনপদ জোমসাংখা। বেশ খানিকটা সময় লাগলো ভুটানে ঢুকবার জন্য টেম্পোরারি পাস বানাতে। এটা জানিয়ে রাখি যে ভুটানে ভারতীয়দের প্রবেশ করবার জন্য প্রয়োজন ভোটার কার্ড। আধার কার্ড ওদের কাছে গ্রহণযোগ্য নয়, তবে খুব শক্তিশালী বাধা অবশ্য পেলাম না, যেমনটা ফুনসিলিং গেটে রয়েছে। পাস নিয়ে হেঁটে ঢুকলাম দাইফামে। ছোট্ট জনপদ, কয়েকটি মোমোর দোকান, কিছু সরকারি বাড়ি, স্কুল, এই হলো দাইফাম। কিন্তু সব সাজানো। ভৈরবকুণ্ড মন্দির অনেকটা দূরে, প্রায় 1.5 কিলোমিটার পায়ে হাঁটার পথ। অনেকেই পাস বানাচ্ছেন, কিন্তু তারপর উৎসাহ হারিয়ে ফেলছেন, কেননা বাকিটা পথ যেতে হবে হেঁটে। তাই একটি ঝোলানো ব্রিজ রয়েছে, সেটাই দেখে নিজেদের কিছুক্ষণ মোমোর দোকানে জমা রেখে তারপর ফিরে যাচ্ছেন। জোমসাংখা স্কুলের পাশ দিয়ে অল্প একটু এগোনোর পর পেলাম পায়ে হাঁটার রাস্তা। সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে পৌঁছলাম ভৈরবকুণ্ড শিব মন্দিরের গেটে। ভৈরবকুণ্ড শিব মন্দির একটি শক্তিপীঠ। কথিত রয়েছে সতীদেবীর বাম স্তন এখানে পড়েছিল। পরবর্তীতে দেবরাজ ইন্দ্র ঐরাবতে চড়ে এখানে এসেছিলেন এবং ধ্যান করেছিলেন। দেবরাজ এখানে অনেকবার যজ্ঞ করেছিলেন এবং ভগবান শিব এই স্থানকে বৃষ্টিপাতের মাধ্যমে আশীর্বাদ করেছিলেন। বলা হয় আজও এখানে যখনই কোনো যজ্ঞ করা হয় তখনই বৃষ্টি নামে। আমরা মন্দির পরিসরে পৌঁছলাম। মূল মন্দিরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। একটি সুবৃহৎ মন্দির ও মন্দির পরিসর তৈরি হচ্ছে ভুটান সরকারের আনুকূল্যে। বর্তমান রাজার 40তম জন্মদিনের স্মরণিকা হিসাবে 2021 ফেব্রুয়ারি মাস থেকে এখানে কাজ শুরু হয়েছে, যা এখনও চলছে। মূল মন্দিরের ঠিক নিচেই রয়েছে একটি কুণ্ড। বলা হয় ভগবান শিবের ধ্যানকালে এর সৃষ্টি হয়। পরবর্তীতে ভৈরবনাথ ধ্যান করবার সময় এখানে শিবলিঙ্গের সন্ধান পান। সেখান থেকেই এই স্থানের নামকরণ ভৈরবকুণ্ড। মন্দির পরিসরে রয়েছে এক প্রাচীন বটগাছ, যা জায়গাটির মাহাত্ম্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। মূল মন্দিরের পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, যা দিয়ে ধানসিঁড়ি নদীতে পৌঁছানো যায়। মন্দিরের কাজ শেষ হলে জোমসাংখা আরও একটি পর্যটনের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠবে। তবে এই মুহূর্তে ভক্তদের যথেষ্ট আনাগোনা রয়েছে। মকর সংক্রান্তির দিন এখানে মেলা ও বিশেষ পুজোর আয়োজন হয়। 5 দিন ধরে চলে এই অনুষ্ঠান, তখন যথেষ্ট ভিড় হয়।